ইসলাম মানবতার ধর্ম। মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম যে রূপরেখা পেশ করেছে, পৃথিবীর কোনো আইন, কোনো সংবিধান, কোনো ধর্ম, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ইজম আজ পর্যন্ত এমন একটি সুন্দর বাস্তবধর্মী রূপরেখা দিতে পারে নাই। ইতিহাস সাক্ষী, অত্যন্ত অল্প সময়ের মধ্যেই অন্ধকারের জাতাকলে পৃষ্ঠ আইয়ামে জাহিলিয়ার সে আরবের বর্বর যুগে ইসলাম অল্প কয়েকদিনেই যে সোনার সমাজ, সাম্যের বিধান, ইনসাফ, মানবাধিকার প্রতিষ্ঠার, নারীদের সম্মান, সব মানুষকে সমান অধিকার, মানুষকে বেঁচে থাকার অধিকার, ব্যক্তি স্বাধীনতা, শিক্ষা, সংস্কৃতি সহ মানবতার যত ধরনের চাওয়া আছে সব চাওয়াগুলোকে সুলকলাদে পূর্ণ করে জাহিলি সমাজকে পাল্টে একটি সোনালী সমাজে বদলে দিয়েছিল। কাজেই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের মানবাধিকারের কোনো বিকল্প নাই। আজকের জমায় আমরা ইসলামে মানবাধিকার এর রূপরেখা নিয়ে সংক্ষেপে আলোকপাত করব ইনশা আল্লাহ। ইসলামে মানবাধিকার, ইসলাম মানবাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ইসলামের দুইটি দিক, একটি হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। আমি আপনাদের আগেও বলেছিলাম যে অনেক ক্ষেত্রেই আল্লাহ তাআলা হাক্কুল্লাহর চেয়ে হাক্কুল ইবাদতের গুরুত্ব বেশি দিয়েছেন। কারণ আল্লাহর হক, আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, রমজান মাস অসুস্থ ছিলেন, সফরে ছিলেন, একটা রোজা রাখতে পারেন নাই, পরবর্তীতে ভুলে গেছেন, আদায় করতে আর পারেন নাই, আল্লাহ চাইলে কিয়ামতের দিন মাফ করে দিতে পারে। কিন্তু হাক্কুল ইবাদ যেটা, মানবাধিকার যেটা, এই মানবাধিকারের ক্ষেত্রে আপনি কারো প্রতি অন্যায় আচরণ করেছেন, কারো 5টা টাকা নিয়ে আর দিতে মনে নাই, দেন নাই, কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলছেন যে হাক্কুল ইবাদ, মানবাধিকার যেটা, সেটা কোনো তওবা, কোনো ইস্তেগফার দ্বারা মাফ হবে না। আল্লাহ নিজের দায়িত্বও সেটা রাখে নাই। আল্লাহ বলছেন যার সাথে সমস্যা তার সাথে মিটায় নাও, এর মধ্যে আল্লাহ ইন্টারফেয়ার করে নাই। তাহলে ইসলাম মানবাধিকারের ক্ষেত্রে কতটা গুরুত্ব দিয়েছে, সর্বাগ্রে রেখেছে এই হুকুকুল ইবাদ, বান্দার অধিকার। আমরা ইসলামের আলোকে কিছু মানবাধিকারের আলোচনা করব। প্রথমেই ইসলাম যে অধিকারটা দিয়েছে সেটি হচ্ছে বেঁচে থাকার অধিকার। ইসলাম প্রত্যেক প্রাণীকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। জাহিলি যুগে যখন মানুষের রক্তের মূল্য পানির মূল্যের চেয়ে কম ছিল, মানুষ যখন উঠতে বসতে মানুষ হত্যা করত, খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এগুলো মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। সেই সময়টাতে ইসলাম এসে বলেছেন যে হত্যা যদি কেউ করে, হত্যার বিনিময়ে তাকেও হত্যা করতে হবে। আল্লাহ তাআলা কিসাসের বিধান নাজিল করে দিলেন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 এবং 188 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। রব্বুল আলামিন বললেন, হে মুমিনরা, তোমাদের জন্য কিসাসের বিধানকে অবতীর্ণ করে দিলাম। আল হুররু বিল হুররি, যদি কেউ স্বাধীন কোনো ব্যক্তিকে হত্যা করে তার বিনিময়ে আরেকটা স্বাধীন ব্যক্তি হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, কোনো নারী যদি কোনো নারীকে হত্যা করে তার বিনিময়ে নারীকে হত্যা করতে হবে। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, আল্লাহ বললেন যদি তার ওয়ারিসরা সেই বিধানের ক্ষেত্রে কোনো শিথিলতা প্রদর্শন করে, তারা যদি মিটমাট করতে চায়, তাহলে আল্লাহ বললেন তাদেরকে রক্তমূল্য দিয়ে বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে সেই বিধানটা যেন করা হয়। এমনকি শেষ দিকে বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা, হে বুঝমান ব্যক্তিরা, এই কিসাসের মধ্যেই তোমাদের জন্য হায়াত রয়েছে। সুবহানাল্লাহ, কিসাসের মধ্যে কি রয়েছে? জীবন রয়েছে, অথচ জীবন নেওয়া হচ্ছে। কিসাস মানে কি? একজন হত্যা করেছে, তার পরিবর্তে আরেকজনকে হত্যা করছে। আল্লাহ বলছে হে দৃষ্টি সম্পন্ন লোকেরা, এই কিসাসের মধ্যে জীবন রয়েছে। যে হত্যাকারী তাকে হত্যা করো। হত্যা করার ফলে এরকম যত ইন্টেনশনধারী হত্যাকারীরা আছে রাতারাতি তওবা করে ভালো হয়ে যাবে। দুনিয়া থেকে তো হত্যা
নির্মূল হয়ে যাবে। আল্লাহ বললেন এই কিসাসের মধ্যেই আমি তোমাদের জন্য হায়াত রেখেছি, জীবন রেখেছি। দেখেন, যদি কেউ হত্যা করে কোনো ব্যক্তিকে, সূরা নিসা আয়াত নাম্বার 93, আল্লাহ তাআলা বললেন সে চিরদিনের জন্য জাহান্নামে জ্বলবে। রব্বুল আলামিন বললেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাসাউহু জাহান্নামু খালিদিনা ফিহা। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে সে জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা, আবাদান আবাদা, চিরকালের জন্য সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এই রক্তপণের মূল্য আল্লাহ অন্য কিছুতে রাখে নাই। যদি একটি হত্যাকাণ্ড, অন্যায়ভাবে একটি হত্যাকাণ্ড সারা বিশ্বের মানুষরা মিলে একসাথে মিলে একজন মানুষকে হত্যা করে, একজন মানুষকে যদি হত্যা করে সারা বিশ্বের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুনানে তিরমিজি 1398 নম্বর হাদিস, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, আল্লাহ রাসূল বললেন আসমানের বাসী এবং জমিনের বাসী সবাই যদি, লাউ ইজতামা, সবাই যদি একত্রিত হয়ে, আশরাকু ফি দামি মুমিনিন, কোনো মুমিন ব্যক্তিকে একত্র হয়ে একসাথে ঐক্যমত্য পোষণ করে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাসূল বললেন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে আসমান জমিনের যত অধিবাসী আছে সবাইকে আল্লাহ উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। তাহলে একজন মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে কত বেশি। শুধু তাই না, আল্লাহ তাআলা একজন মুসলিমের হত্যা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও বেশি বড় ভয়ঙ্কর জিনিস। সুনানে তিরমিজির 1395 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়াই আল্লাহর কাছে সহজ। এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অধিকতর শ্রেয় মিন দামি ইমরিইম মুসলিম, একজন মুসলমানের রক্ত প্রবাহিত করার চেয়ে। তাহলে মানুষের রক্তের মূল্যকে আল্লাহ তাআলা কত দামি করেছেন। ইসলাম মানুষের বেঁচে থাকার অধিকারকে সর্বাগ্রে সবচেয়ে বেশি ইনশিওর করেছেন। এখন তো চতুর্দিকে হত্যাকাণ্ড, হত্যাটা মানুষের ডাল ভাতের মতো হয়ে গেছে। যেই জায়গায় একদম অনেক মানুষ গ্যাদারিং, আশ্রয় কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা কেন্দ্রগুলোতে নির্বিচারে বোম্বিং করে মানুষরা বোমের সাথে আকাশে উড়ে যাচ্ছে, মানুষের ছিন্ন বিচ্ছিন্ন হাত পাগুলো এদিক ওদিক পড়ে যাচ্ছে। যদি ইসলামী এই কিসাস, এই বিধান যদি আজকে পৃথিবীতে সমাজে থাকতো, তাহলে এত হত্যা, এত খুন, রাহাজানি রাতারাতি বন্ধ হয়ে যেত। ইসলাম কি শুধুমাত্র মানুষকে হত্যা করা নিষেধ করেছে? ইসলাম বলছে আত্মহত্যা করাও হারাম। তুমি নিজেকে নিজে শেষ করবা, এটাকেও আল্লাহ তাআলা হারাম করেছেন। যেমন এই জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির বিধান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 5778 নম্বর হাদিসে বললেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালাহু নাফসাহু, যদি কোনো ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে নিজেকে আত্মহত্যা করে, ফাহুয়া ফিন নারি জাহান্নাম, আল্লাহ রাসূল বললেন সে জাহান্নামে যাবে। সে শুধু জাহান্নামে যাবে তা না, ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, এমনকি সে যে ওই যে পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে মারছে, তার জাহান্নামের শাস্তি হবে ওইটাই। সে জাহান্নামে চিরদিন শুধু ওই জাহান্নামের পাহাড় থেকে লাফ দিয়ে নিচে পড়বে আর মরবে, নিচে পড়বে আর মরবে, এটাই তার শাস্তি। এরকমভাবে যে যেইভাবে মরবে, কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে তাহলে জাহান্নামে তার শাস্তি হবে জাহান্নামের বিষ পান। কেউ যদি নিজের ছুরি দিয়ে নিজেকে স্টেপ করে মারা যায়, জাহান্নামে তার আগুনের ছুরি দিয়ে, এই শাস্তি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। এখানেই শেষ না, কোনো অমুসলিমকে আপনি হত্যা করবেন, এটাকেও আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। যে বেঁচে থাকার বিধান আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। সহিহ বুখারী 3166 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বাতালা মুআহাদান, মুসলিম দেশে অধিবাসী কোনো চুক্তিবদ্ধ নাগরিক, হিন্দু অথবা যে কোনো নাগরিক হোক, তাকে যদি কেউ হত্যা করে, লাম ইয়ারিহ জান্নাতার লাম ইয়ারিহ রিহাল জান্নাত, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূরত্বে থেকেও পাওয়া যায়।
তাহলে ইসলাম এই মানুষের বেঁচে থাকার অধিকারকে সর্বাগ্রে ইনশিওর করেছে। এটাই হলো ইসলামের বিধান। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আজকে যারা বিশ্বে এই মানবাধিকারের ধ্বজাধারী সেজে সারা বিশ্বকে মানবাধিকারের সবক শিখায়, তারা যুগের পর যুগ এই মানবতা তাদের হাতে নিষ্পেষিত হয়েছে। তারা নির্বিচারে মানব নিধন করে চলেছে। তারা আফগান, ইরাক, ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া এই মানবতাগুলোকে তারা গলা টিপে হত্যা করেছে। এখনো ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোম্বিং করে আবাল বৃদ্ধ বনিতাকে তারা হত্যা করছে। প্রকৃতপক্ষে এরা মানবাধিকারের নাম দিয়ে আমাদের দেশে আস্তানা গাড়ার জন্য এই চূড়াগুপ্তা একটা রাস্তা খুঁজতেছে। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান এই ইন্টারিম সরকার উপদেষ্টা পরিষদে গত পরশুদিন এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশের ঢাকায় স্থাপন করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। এই মানবাধিকার কমিশন যাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, এই লোক একজন সমকামী। মানবাধিকার কমিশনের অনেকগুলো এজেন্ডা আছে। তারা মানবাধিকারের সবক সারা বিশ্বে দিয়ে বেড়ায়। আসলে এটার আড়ালে তারা মুসলিম দেশগুলোতে এই সমকামিতা, এলজিবিকিউ, তারপরে হচ্ছে এই ধরনের যত নারী অধিকারের নামে বেহায়াপনা, বেলাল্লপনা আমাদের সমাজগুলো ধ্বংস করার একটা মিশনে নেমেছে। আমরা শেষের দিকে এই বিষয়ে বলবো। ইসলাম মানবাধিকার নামে 2 নাম্বার যেটা করেছে, মানুষের মান, সম্মান, সম্পদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে। পবিত্র কোরআনে সূরাতুল আহজাবের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। রব্বুল আলামিন বললেন, কোনো পুরুষকে যেন উপহাস না করে, কেননা যে উপহাস করছে তার চেয়ে উপহাস যাকে করা হচ্ছে সে আল্লাহর কাছে দামি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আপনি একজন মানুষকে গরিব দেখে তাকে টিটকারি করছেন, উপহাস করছেন, হয়তোবা তাকওয়ার দিকে আল্লাহর কাছে ওই ব্যক্তি আপনার চেয়ে বেশি সম্মানিত। এমনিভাবে রব্বুল আলামিন বললেন, কোনো নারী যেন কোনো নারীকে নিয়ে উপহাস না করে, কেননা ওই নারীটা উপহাসকারী থেকে আল্লাহর কাছে বেশি সম্মানিত হতে পারে। এইভাবে রব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত, সম্মান, সম্ভ্রম, জানমালের ক্ষেত্রে তাদেরকে এই নিরাপত্তা রব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে ঘোষণা দিলেন, আজকে থেকে আরবের উপর আজমের উপর আরবের, সাদার উপর কালোর, ধনীর উপর গরিব, কারো কোনো মর্যাদা নাই। একমাত্র মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। একমাত্র মর্যাদার মাপকাঠি কোনটা? তাকওয়া। যার তাকওয়া বেশি সে রিক্সা আলা হইলেও আপনার চেয়ে বেশি সম্মানিত। আপনি 5 তলার মালিক হয়েছেন, 50 তলার মালিক হয়েছেন, তো কি হয়েছে? আপনার ঠিকানা যদি জাহান্নাম হয় আর রিক্সা চালায় সে যদি জান্নাতে যায়, সেই সফল, আপনি ব্যর্থ। রব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরে ইসলাম মানুষের মানবতা, তাদের সম্মান, সম্ভ্রম, ইজ্জত, সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা আগে দিয়েছেন ইসলাম। এরপরে যে কথা বলেছেন যে দেখেন, যদি আজকে মানুষের সম্পদের নিরাপত্তার নিশ্চিত করা যায়, তো চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করতে ইসলামের আইনগুলো যদি প্রয়োগ করা যায়, তো রাষ্ট্র যদি একজন মানুষকে সেই বাইতুল মুকাররমের চত্বরে চুরি করার অপরাধে তার হাতটা যদি ওপেন এয়ারে ক্যামেরার সামনে কাটা হইতো, একটা চাঁদাবাজকে ধরে যদি ওই জায়গায় সঙ্গে সার করে পাথর মেরে হত্যা করা হতো বা ফাঁসিতে ঝুলানো হতো, আর সারা দেশের যদি প্রচার করা হতো, রাতারাতি সব চোর আর চাঁদাবাজরা তওবা করে ভালো হয়ে যেত। ইসলাম মানুষের মানবতা, সম্মান, সম্ভ্রম, সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। ইসলাম মানবিক সমতার অধিকার দিয়েছে। ইসলাম বলেছে, সাদার ওপর কালো, ধনীর ওপর গরিব, আরবের ওপর আজম, কারো ওপর কোনো মর্যাদা নাই। মর্যাদার মাপকাঠি কি? একমাত্র তাকওয়া। আফসোসের বিষয় হচ্ছে, যারা আজকে সারা বিশ্বে মানবতার সবক দিয়ে বেড়ায়, তারা ধ্বজাধারী সাজতে চায়। তাদের নিজ দেশ খুদ আমেরিকাতে কৃষ্ণাঙ্গদের উপর যে পরিমাণ নির্যাতন আর অত্যাচার চালানো হয়, যার খবর আমরা পত্রিকায় দেখি,
কৃষ্ণাঙ্গদের জীবনের মূল্য আমেরিকায় কানাকড়িও নাই। তাদের জীবনের মূল্যের জন্য তারা একটা আন্দোলন করেছিল সেই আজকে থেকে প্রায় 500 বছর আগে থেকে, ব্ল্যাক লাইভস ম্যাটার্স। এই আন্দোলন চলছে। তাদেরকে, এই কৃষ্ণাঙ্গদেরকে আমেরিকায় কোনো মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হয় না, ওরা আসে আমাদেরকে মানবতা শিখাইতে। আসলে এটা মানবতা না, বরং ভাওতাবাজি। এই মানবতার একটা ধ্বজা ধরে আমাদের দেশে এসে আমাদের দেশের এই মানবিক মূল্যবোধ, সামাজিক পারিবারিক কাঠামোগুলোকে ধ্বংস করে দেওয়া ছাড়া তাদের কোনো উদ্দেশ্য আর নাই। ইসলাম মানবাধিকারের ক্ষেত্রে বহুত্ববাদ থেকে মুক্ত করে মানবতার সম্মানকে সুউচ্চে আসীন করেছে। মানুষের এই কপালটা আল্লাহ সবচেয়ে বেশি দামি করেছেন। যারা মুশরিক, যারা এক আল্লাহতে বিশ্বাস করে না, তারা যে কোনো কিছু পাইলেই, বড় কিছু দেখলেই, ছোট কিছু দেখলেই তার সামনে মাথা নত করে দেয়। কিন্তু ইসলাম এই জায়গা থেকে আমাদের হেফাজত করেছে। মানুষের এই কপালটা সবচেয়ে বড় দামি। এই কপালটা শুধুমাত্র আল্লাহর জন্যই এটা জমিনে লাগবে, অন্য কোনো ক্ষেত্রে এই কপাল কারো সামনে নত করা যাবে না। আল্লাহ বললেন সূরা নিসা আয়াত 36, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আল্লাহ বললেন সূরা ইসরা আয়াত নম্বর 70, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বললেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই ভূপৃষ্ঠে এবং আকাশমণ্ডলীতে সবচেয়ে সম্মানিত জাতি কারা? এই আদম সন্তান। ইসলামের মানবাধিকার অন্যতম একটা দিক হচ্ছে ইসলাম মানুষদেরকে শিক্ষা দীক্ষার অধিকার দিয়েছে। যেই যুগে আইয়ামে জাহিলিয়াত হাতে গোনা কয়েকজন শিক্ষা দীক্ষা জানতো, যারা শিক্ষা দীক্ষা জানতো না তারা নিজেদেরকে উম্মি হিসেবে পরিচয় দিত, গর্ববোধ করতো যে আমি উম্মি। সেই জায়গায় আল্লাহ তাআলা বললেন ইসলামের প্রথম কথাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম যে আয়াতটা নাজিল হলো সেই আয়াতে আল্লাহ বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ, ওয়াজিব না, নফল না, সুন্নত না, বরং আল্লাহ তাআলা ফরজ বিধান করে দিলেন, জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম ন্যায় বিচার প্রাপ্তির অধিকার দিয়েছে। মদিনার প্রেসিডেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, মদিনার সবচেয়ে সম্মানিত গোত্র বনু মাখজুম, এই গোত্রের একজন মহিলা চুরি করে ধরা খেয়েছে, তার একটা বিচার এসেছে। মদিনার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এলিট ফ্যামিলির মহিলা, তার বিচার যদি আল্লাহ রাসূল হাত কেটে করে তাহলে এই বংশের নাক কাটা যাবে। সব সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে কেউ আসতে পারে না, তারা হুব্বু রাসূল আল্লাহ রাসূলের নাতি উসামাকে, এই আল্লাহ রাসূলের পালক পুত্র জায়েদ বিন উসামা, এই জায়েদের ছেলে উসামাকে আল্লাহ রাসূল তাকে খুব পছন্দ করে, ভালোবাসে, তাকে নিয়ে হাট বাজারে ঘুরে বেড়ায়। তাকে দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাই দিল যে উসামা তুমি যাও, তোমার দাদার কাছে কানে কানে গিয়ে বলবা যে এই মহিলা উঠে বনু মাখজুম গোত্রের, এইটুকুই বলবা। উসামা ছোট মানুষ বুঝে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর জায়নামাজে বসা, উসামা গেছে কেমনে? দুই পায়ে দুই দিক দিয়ে পেটের উপর গিয়ে পাটা রাখছে, কানের কাছে মাথাটা নিছে, নিয়ে উসামা কানে কানে বলতেছে দাদা যেই মহিলার বিচারটা আসছে এই মহিলার বিচারটা হচ্ছে বনু মাখজুম গোত্রের মহিলা। আল্লাহর রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে বললেন সাহাবায়ে কেরাম তোমরা একজন বনু মাখজুম গোত্রের মহিলার জন্য আমার কাছে সুপারিশ করতেছো, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি রাসূল নিজ হাতে তার হাত কাটা বিচার করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তোমরা কি আল্লাহর হুকুমের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো? ইসলাম ধনী গরিব উঁচু নিচু কারো ব্যাপারে কোনো আপোষ করে নাই, সবার ক্ষেত্রে ন্যায় বিচারের ইনসাফের প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, বললেন আম্মা বাদ ফাইন্নামা আহলান নাস, হে মানুষরা, ক্বাবলাকুম আন্নাকুম কানু ইযা সারাকা ফীকুম শরীফুন তারাকুহু, আল্লাহ রাসূল বললেন তোমাদের পূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র একটা কারণে, তাদের মধ্যে শরীফ উচ্চ মর্যাদা বংশীয় ব্যক্তি কোনো অপরাধ করলে তারাকুহু, তারা তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীকুমুদ দাঈফ, তাদের মধ্যে কোনো দুর্বল নিচু শ্রেণী মানুষ চুরি করলে বা অন্যায় করলে তারা তার উপর হদ কায়েম করতো। শুধুমাত্র একটা কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তোমরা কি এই ব্যাপারে আমাকে সুপারিশ করতেছো?
ইসলাম সর্বাগ্রে এই মানবাধিকার ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করছে। যদি ন্যায় বিচার নিশ্চিত করা যেত, সমাজ থেকে, রাষ্ট্র থেকে অনেক অন্যায় এমনি এমনিই মুছে যেত। ইসলাম মানুষকে রাজনৈতিক অধিকার দিয়েছে, চিন্তা করার শক্তি দিয়েছে। যেই যুগে ইসলাম এসেছে, পুরো পৃথিবীতে রাজতন্ত্র কায়েম ছিল। পারস্যের কাইসার ছিল, রোমের সম্রাটটা ছিল, আরবের গোত্রতান্ত্রিক কবিরা ছিল। সব জায়গায় এরকম রাজতন্ত্র যখন চেপে বসেছিল, ইসলাম সেই সময় এসে রাজতন্ত্রকে হটায়া, এই অভিশপ্ত ব্যবস্থাকে হটায়া খেলাফার ভিত্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা গত সপ্তাহ, তার আগের সপ্তাহে এই খেলাফার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। যেই জায়গায় মানুষ তাদের নিজেদের মতামত ব্যক্ত করতে পারত, ইসলাম সেই অধিকারটা দিয়েছে। ইসলাম নারীর অধিকার দিয়েছে। যেই যুগে নারীদেরকে অভিশাপ মনে করা হতো, শুধুমাত্র আরবে যে অভিশাপ মনে করা হতো তা না, বরং পুরো পৃথিবীতেই এই নারীদের অধিকার অবস্থা ছিল খুবই নাজুক। মিশরের, আরবে তো মহিলাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। মিশরে নীল নদ যখন শুকায় যাইতো, তাদের একটা ট্র্যাডিশন ছিল, কোনো যুবতী নারীকে সুন্দর করে সাজায়া ওই নীল নদের মধ্যে রেখে আসা হইতো, তারপর ওই নদ তাকে গ্রাস করে আবার পানি আসতো। এমনকি আমাদের এই ভারতবর্ষে কোনো মহিলার স্বামী মারা গেলে তাকে জোর করে তার স্বামীর সাথে চিতায় জীবন্ত মানুষকে আগুনে পুড়ায় হত্যা করা হতো সতীদাহ প্রথার নামে। সারা বিশ্বে যখন নারীদের এই অবস্থা ছিল, তখন ইসলাম এসে নারীকে কন্যা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে সম্মান দিয়ে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করেছেন। ইসলাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত কোথায় খুঁজো? জান্নাত তোমার পায়ের নিচে। বাবাদের পায়ের নিচে, আমাদের পায়ের নিচে স্যান্ডেল আর জুতা, মায়েদের পায়ের নিচে জান্নাত। ইসলাম শুধুমাত্র এই কথাই বলে নাই, বরং সন্তানের সম্পত্তিতে, ভাইয়ের সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতে, পিতার সম্পত্তিতে নারীদের অধিকার দিয়েছে। যেই সমাজে নারীদেরকে মানুষ হিসেবে কল্পনা করা হইতো না, দাস দাসীর মতো বাজারে বিক্রি করা হইতো, তাদের যে ইচ্ছা শক্তি আছে, তাদেরকে আবেগ অনুভূতি আছে, এই স্বীকৃতি যে সমাজে দেওয়া হতো না, সেই সমাজে ইসলামে সেটা করেছে। ইসলাম শ্রমিকের অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আতুল আজির আজরহু ক্বাবলা আইয়াজুফা। আল্লাহ রাসূল বললেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, শ্রমিকরা তোমাদের ভাই, তোমরা যা খাও তাদেরকেই তাই খাও, তোমরা যা পরো তেমন কাপড়ে তাদেরকে পরাও। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা যেটা ছিল ইন্তেকালের সময়, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতরা, আমি নামাজের জন্য সারা জীবন এত কষ্ট করেছি, উহুদের ময়দানে দাঁত শহীদ করেছি, তায়েফের ময়দানে মার খেয়েছি, তোমরা নামাজ ছাড়বা না। আসসালাত আসসালাত, সর্ব অবস্থায় যে যে অবস্থায় থাকো নামাজ পড়বা। এবং সর্বশেষ কথা, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যে শ্রমিকরা আছে তাদের ব্যাপারে তোমাদের কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, তাদের অধিকার ব্যাপারে ভুলে যেও না। ইসলাম শ্রমিকের অধিকার দিয়েছে, ইসলাম প্রতিবেশীর অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিবেশীদের অধিকার বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরাম আশঙ্কা করলেন, আল্লাহ রাসূল না প্রতিবেশীদেরকে আবার সম্পদের ওয়ারিস বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, প্রতিবেশীদের কত গুরুত্ব ইসলাম দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, তোমার আশেপাশে 40 ঘর তোমার প্রতিবেশী। আজকে আমরা একই বিল্ডিংয়ে থাকি, একই জায়গায় থাকি, পাশাপাশি দরজা, 2 ফ্ল্যাটে 2 জন থাকি, মাসের পর মাস কেউ কারো খোঁজখবর নেওয়া হয় না। একটা ফ্ল্যাটের মধ্যে মানুষ মইরা পয়চা যখন দুর্গন্ধ বের হয়, তখন খোঁজ নিতে যায় যে এই ফ্ল্যাটের মানুষ বেরোচ্ছে না কেন, এখানে দুর্গন্ধ বেরোচ্ছে কেন, আজকে আমরা কোথায় আছি। ইসলাম মানবাধিকারের যে দিকগুলো দিয়েছেন, আমরা তো অল্প কিছু বললাম, এই সামান্য কিছু ইসলামের মানবাধিকার বিশাল সেক্টর। আমরা যদি সবগুলো আলোচনা করতে পারতাম, যদি এই মানবাধিকার যেগুলো আলোচনা করতাম এগুলোই যদি আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারতাম, আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে কত শৃঙ্খলা ফিরে আসতো, একটা সুন্দর সোনালী সমাজ আমরা পেতাম। কিন্তু আমরা অতি দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আমাদের এই হাজার হাজার বছর ধরে চলে আসা মুসলমানদের সংস্কৃতি, আমাদের মানবাধিকার, আমাদের কৃষ্টি কালচারগুলোকে পাশ কাটায়া তারা পশ্চিম থেকে বস্তা পচা কিছু মতাদর্শ আমদানি করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা গত পরশুদিন আমাদের ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস খোলার অনুমোদন দিয়েছে।
এমন একজন মানুষ আমাদের এই দেশে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের হেড হয়ে আসতেছে যে নিজে একজন সমকামী, নাউজুবিল্লাহ। সে আমাদের দেশে এই সমকামীগুলো ইম্পোর্ট করার চেষ্টা করতেছে। এলজিবিটিকিউ, নারীতে নারীতে, পুরুষে পুরুষে, ইচ্ছা করলে আপনার ছেলে যদি বলে যে আমার আর এই পুরুষ থাকতে ভালো লাগে না, আমি অপারেশন করে আমি নারী হয়ে যাব, আপনার বলার কোনো রাইটস নাই। আপনার মেয়ে মহিলা হোস্টেলে দিয়েছেন, আর এরকম কয়েকটা লম্পট যদি বলে যে আমরা দেখতে পুরুষ হইলে কি হবে, আমাদের মনে মনে আমরা নারী, আমাদেরকে নারী হোস্টেলে থাকতে দিতে হবে। এই ধরনের মতবাদগুলো পশ্চিমে, ইউরোপ, আমেরিকাতে, যেইগুলোর দ্বারা তাদের সমাজ, দেশ, রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, তাদের পরিবার ভিত্তি বলতে কিচ্ছু নাই, সেই সমস্ত বস্তা পচা আদর্শগুলো এই দেশে আমদানি করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। আসলে মানবাধিকারের কমিশন মোট কথা তারা ছলে বলে কৌশলে আমাদের এই দেশে সমকামিতার মতো এই ভয়াবহ ক্যান্সারটা চাপিয়ে দেওয়ার জন্য নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমাদের পরিবার ব্যবস্থাগুলো ধ্বংস করার চেষ্টা করতেছে। তাই সময় থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে, এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এই মানবাধিকার কমিশনের অফিস আমাদের এই দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। যদি পারেন, ক্ষমতা থাকে, ইসলামী মূল্যবোধ, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে। না পারলে এই পশ্চিম থেকে বস্তাবদ আদর্শ না এনে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যান। দেখেন এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের লক্ষ্যগুলো কি? তারা বাহ্যিকভাবে খুব সুন্দর সুন্দর কথা বলে আমাদের কাছে আসে, তারা মানবাধিকারের কথা বলে আসে, কিন্তু তাদের হিডেন কিছু এজেন্ডা আছে। এই হিডেন এজেন্ডার মধ্যে এই পশ্চিমা মূল্যবোধ, সংস্কৃতি, এগুলো আমদানি করা। বিশেষত এলজিবিটিকিউ, ধর্মীয় স্বাধীনতার নামে এই আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, বাক স্বাধীনতার নামে আপনার কোরআন নিয়ে, আপনার রাসূল নিয়ে ব্যঙ্গ করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। বাক স্বাধীনতার সবক শিখাইতে চায়, বিশেষ করে নারী অধিকার এবং এই যে মানুষের ট্রান্সজেন্ডার যেটাকে বলে, রূপান্তরকারী নারী পুরুষ, এই অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে রেখেছে। বাংলাদেশে যদি এই অফিস বাস্তবায়ন হয় কি কি ক্ষতি হতে পারে? এক নাম্বার, আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আমাদের যে এত হাজার বছর ধরে মুসলিম সংস্কৃতি, আমরা এত সুন্দর মিলেমিশে একটা সামাজিক, পারিবারিক, এমনকি একটা সুন্দর পরিবেশ নিয়ে আছি, এই মূল্যবোধের ভিতরে আঘাত করা হবে। দুই নাম্বার, আমাদের সার্বভৌমত্বে আঘাত করা হবে। আমরা হয়তো অনেকেই জানি না, কল্পনা করতে পারি না, আমাদের পার্বত্য চট্টগ্রামে উপজাতি ভাই যারা আছে, তাদের বেশিরভাগ মানুষদেরকে তারা স্বাধীনতার পর থেকে এই খ্রিস্টান মিশনারি এনজিও দিয়ে তলে তলে বেশিরভাগ মানুষকে খ্রিস্টান বানানো শেষ। তারা একটা নীল নকশা করতেছে, এই ফিলিস্তিনের মতো, পূর্ব তিমুরের মতো, ইসরায়েল যেরকম আরব বিশ্বে বসায় রাখা সারা বিশ্বে একটা ক্যান্সার বানাইছে, ইন্দোনেশিয়ার মধ্যে পূর্ব তিমুর নামক একটা খ্রিস্টান রাষ্ট্র বাসায় ওই দেশগুলোকে সব জ্বালাই দিছে। ঠিক তেমনি আমাদের এই সাবকন্টিনেন্টটা ধ্বংস করার জন্য আমাদের পার্বত্য চট্টগ্রাম ঘিরে তাদের একটা নীল নকশা বাস্তবায়ন করতেছে। ওই জায়গায় একটা খ্রিস্টান রাষ্ট্র তারা বাস্তবায়ন করার জন্য এই আজকে থেকে 50 বছর আগে থেকে তারা কাজ করতেছে। আমরা জানিও না, আমাদের পাশের লোক, আমাদের দেশের লোক, তাদেরকে তারা খ্রিস্টান বানানো শেষ। এখন যখন তারা আসবে, বাক স্বাধীনতা, নিজেদের স্বাধীনতা নিয়ে কথা বলবে, তখন এই পার্বত্য চট্টগ্রামকে তারা আমাদের হাত থেকে আলাদা করে দেবে। এমনকি এর মাধ্যমে পশ্চিমের যে বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপের ভূ রাজনৈতিক স্বার্থ তারা এখানে হাসিল করতে চায়। মানবাধিকারের যে অফিসগুলো আছে, বিশ্বের 16টি দেশে তাদের এই মানবাধিকার কমিশন অফিস আছে। এর মধ্যে আপনি তাকায় দেখবেন কোন কোন দেশে আছে। আফগানিস্তান, যেখানে বিগত কয়েক দশক ধরে যুদ্ধ বিধ্বস্ত হয়ে এই দেশটা পুরা শেষ করে দিয়েছে। ইরাক, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র 2003 থেকে বোমা মারতে মারতে যে দেশের মাটিকে সারখার করে ফেলছে, যেই দেশে আইএসের মতো এরকম জঙ্গি গোষ্ঠী, শিয়াদের বর্বরতা, শিয়া সুন্নির দ্বন্দ্ব, এমন একটা দেশে তাদের আছে। দক্ষিণ সুদান, যেই দেশটা দারিদ্র্যপীড়িত, লাখো শরণার্থী। সিরিয়া, যেই দেশটা যুদ্ধ করতে করতে আমাদের চোখের সামনে। তারপরে ইয়েমেন, তারপরে হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, লিবিয়া, এই সমস্ত দেশে যাদের সঙ্গে মানবাধিকার কমিশন অফিস রয়েছে, মাত্র 16টা দেশে। এই দেশগুলো মানবাধিকার কমিশন যে প্রেক্ষাপটে আসছে, যুদ্ধ বিধ্বস্ত, আইন কিচ্ছু নাই, এমন একটা। তো বাংলাদেশ কি এমন একটা দেশ নাকি বাংলাদেশকে আপনারা এরকম বানাইতে চান, এই জন্য আসতেছেন? জাতিসংঘের এই কমিশনের কিছু প্রশ্ন রেখে আজকে আলোচনা শেষ করছি।
শুধুমাত্র এই 16টা দেশে তাদের অফিস কেন? শুধু মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ এই জায়গায় তাদের এই অফিসগুলো কেন? ভারত, মিয়ানমার, চীন যেই জায়গাগুলোতে মুসলমান জাতিগতভাবে নিধন করা হচ্ছে, মিয়ানমারে রোহিঙ্গাদের শেষ করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হলো, ভারতে কাশ্মীরকে জ্বালায় পোড়ায় শেষ করতেছে, চীনে উইগুর নামক একটা প্রদেশকে পুরা কারাগার বানায় রাখছে, সেই জায়গায় আপনি অফিস তো নামাইতে চান না। শুধুমাত্র মুসলিম দেশগুলোতে আপনারা আসতেছেন কেন? তার মানে আপনাদের উদ্দেশ্যের মধ্যে কিছু খারাপ আছে। আপনাদের মানবাধিকারের সংজ্ঞা এটা কি আসলে সার্বজনীন, সবার জন্য সমান? 92% মুসলমানদের দেশে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন এবং আল হাদিস নবীর সুন্নাহ দ্বারা পরিচালিত এই দেশের মূল্যবোধের সাথে আপনাদের মূল্যবোধ কি থাকবে? যখন আপনাদের সাথে আমাদের সাংঘর্ষিক হবে এই সমকামিতা, তারপরে এই ট্রান্সজেন্ডার ইস্যুগুলো নিয়ে, তখন কি তারা আপনাদের ওই মতামতটা চাপাই দিতে চাবেন, নাকি আমাদের এই 92% দেশের সিংহভাগ মানুষের মতামতকে মূল্যায়ন করবেন? ফিলিস্তিনের গাজায় চলমান এই গণহত্যা 2 বছর ধরে 60,000 মানুষকে হত্যা করা হয়েছে, লক্ষ লাখ মানুষকে পঙ্গু করা হয়েছে, তাদের চোখ হাত পুড়ে গেছে। সেই জায়গায় আপনাদের মানবাধিকার কমিশন কোথায় ছিল? কাশ্মীরের জনগণকে যখন নির্বিচারে হত্যা করতেছে তখন আপনাদের মানবাধিকার কোথায়? যখন রোহিঙ্গাদেরকে নির্বিচারে সাফ করে একটা দেশ, পুরো একটা প্রদেশকে খালি করা হলো, তখন আপনাদের মানবাধিকার অফিস কোথায় ছিল? মহিলা সহ নিরস্ত্র মানুষের যখন এরকম গুরুতর গণহত্যা চালাচ্ছে, তখন আপনারা কি ভূমিকা পালন করছেন? বিগত 1.5 দশক ধরে বাংলাদেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা যখন হয়েছে, আপনারা তখন কেন নীরব ছিলেন? তখন কেন বাংলাদেশে ঢাকায় অফিস করতে আসেন নাই? যখন এই 16 বছর ধরে সরকারের সমালোচকদের পাইকারিভাবে গ্রেফতার, ইসলামপন্থীদের গুম, খুন, বাড়ি থেকে তুলে নেওয়া যাওয়া, ক্রস ফায়ার নামে যে হত্যাগুলো করা হয়েছে, আয়নাঘরের নামে যে জুলুম নির্যাতন করা হয়েছে, তখন আপনাদের মানবাধিকারগুলো কোথায় ছিল? আজকে আসছেন, আমাদের যখন একটা স্থিতিশীল পরিস্থিতি আসতেছে, আমরা যখন একটু শান্তিতে থাকতে চাচ্ছি, তখন এনজিও সরকারের ঘাড়ে চেপে আপনারা আমাদের দেশে অফিস করতে আসতেন। আমাদের দেশের মানবিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, আমাদের দেশের সামাজিক পারিবারিক কাঠামোগুলো ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের সন্তানগুলোকে বিগড়ে দেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লাগছেন। যদি এই সমকামিতার আদর্শ আমাদের এই দেশের উপর চাপিয়ে দেওয়া হয়, এই দেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা এটা কখনোই মেনে নেবে না। লাখো লাখো তৌহিদি জনতা প্রয়োজনে ময়দানে নেমে এসে জীবন দিয়ে হলেও এই জাতিসংঘের এই মানবাধিকার কমিশন নামে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র এই বিরোধী চক্রান্তকে রুখে দেবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের এই সমস্ত চতুর্মুখী ষড়যন্ত্র থেকে হেফাজত করে আমাদের এই সোনার দেশে ইসলামী মানবাধিকার প্রতিষ্ঠা করে পরিবেশ তৈরি করে দেন এবং ইসলামের বিজয়ের লক্ষ্যে আমাদের জন্য এক এবং নেক হয়ে কাজ করতে পারি, সেই তৌফিক দান করেন। আসসালাম।